প্রিয় বন্ধুরা আপুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। ঢাকনা খুলে দেখি মাশাআল্লাহ সুন্দর কালার এসেছে। একটু নাড়া দিয়ে দিলাম। আগে থেকে ফেটে রাখা ছিল দুটি ডিম একটি বাটিতে। ফেটে রাখা ডিম দিয়ে দিলাম। যাই হোক, ডিম দেওয়ার পর একটু ভালোভাবে নেড়ে নিব, যাতে ডিমগুলো গরমে একটু হয়ে যায়, সবগুলো একসাথে মিশে যায়। এরপর অল্পক্ষণ নাড়ব, বেশিক্ষণ না। এরপরে সিদ্ধ করে রাখা নুডলসগুলি কড়াইয়ে দিয়ে দিব। সবগুলি নুডলস দেওয়ার পর তাতে নুডলসের মশলাগুলো দিয়ে দিব। মশলাগুলো দেওয়ার পর হালকাভাবে মাখিয়ে নেব। নুডলস আর মশলা একটু সবগুলো নুডলসের সাথে শুধু মিশিয়ে নেব। একটু পরে আবার দিয়ে দেব সস। আমার হাতে বানানো টমেটো সস টেবিল চামচ দিয়ে 2 থেকে 3 চামচ দিয়ে দেব। এবার সস দেওয়া শেষ হয়ে গেছে। এবার ভালোভাবে সব মেশাতে থাকবো। মেশাতে এক সময় মিশানো হয়ে যাবে। তখন কি করব? আরও কি কিছু মেশানোর আছে? হ্যাঁ, মেশানোর আছে। সবার শেষে আমি মেশাবো না, এখন আর কিছু মেশাবো না, কারণ আর কিছু মেশানোর নেই এখন। সস দিয়ে বেশ কিছুক্ষণ মেশাতে হবে। নুডলস আর অন্যান্য আইটেম সব একসাথে ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এখন পরিবেশনের জন্য কিছু সাজিয়ে নেব। 4টি কোয়েল পাখি ডিম সিদ্ধ করে রেখেছিলাম, সেগুলি দিয়ে দেব। 2টি ব্রয়লারের ডিম সিদ্ধ করে কেটে রেখেছিলাম, সেগুলো উপরে দিয়ে দেব। যেহেতু আরও কিছু সময় বাকি আছে ইফতারের, তো আমি কড়াইয়ের মধ্যেই সব সাজিয়ে নিচ্ছি। দেওয়ার পরে আমি সবগুলো এভাবে দেওয়ার পরে এইবার আমি ঢাকনা দিয়ে রেখে দেব। কেমন হয়েছে জানাবেন সবাই। ক্যাপসিকাম, ডিম, সস, গাজর ও চিংড়ি মাছ দিয়ে বানানো নুডলস। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।